ডিসক্রিপশনে আসবার পর দেখতে পাবে এই ধরনের একটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে ব্যানার টেমপ্লেট এক্সট্রাক্টিং 0% বলে লেখা উঠে রয়েছে। তো আমার এক্সট্রাক্টিং দেখো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমার পাসওয়ার্ড চাইছে। তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব ব্যানার বানাবে। দেখো বন্ধুরা, আমি প্রত্যেকের চ্যানেল যখন চেক করি লাইভে, বেশিরভাগ ইউটিউব চ্যানেলে কিন্তু একটা প্রফেশনাল লেভেলে কোনো ব্যানার তারা বানাতে পারে না। কারো ব্যানার তো বাদিকে কেটে যায়, কারো ব্যানার ডান দিকে কেটে যায়, কারো ব্যানার উপরে কেটে যায়, তো কারো ব্যানার নিচে কেটে যায়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা প্রফেশনাল লেভেলে ইউটিউব ব্যানার বানাবে। তো বন্ধুরা এই নিয়ে যদিও আমি ইউটিউবে অনেক কটা ভিডিও আপলোড করে রেখেছি, কিন্তু অনেক ক্রিয়েটার যারা এই ব্যানারটা কিন্তু বানাতে পারছে না। তো আজকে তাদের জন্য বা তোমাদের জন্য একটা ভীষণ সহজ পদ্ধতিতে একটা ইউটিউব ব্যানার কীভাবে বানাবে সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটা ট্রিক তোমাদেরকে দেখাবো যেটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু খুবই সহজে একটা ইউটিউব চ্যানেলে ব্যানার বানিয়ে নিতে পারবে। সো বন্ধুরা এর জন্য তোমাদেরকে চলে যেতে হবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে ক্লিক করে তোমরা জাস্ট এই ফাইলটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করবার পর তোমাদের কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, মানে এটাকে কনভার্ট করতে হবে। যখনই তোমরা কনভার্ট করতে যাবে তখনই কিন্তু 4টে সংখ্যার পাসওয়ার্ড চাইবে। সো বন্ধুরা সেই পাসওয়ার্ডটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা ব্যানারটা বানাতে পারবে না। তো ব্যানারটার মধ্যে কিভাবে বানাবে তোমাদেরকে বলে দিই একটু। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমাদের ব্যানারটা কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হওয়ার পর তোমরা পিক্সেল ল্যাবে যাবে, গিয়ে এই ফাইলটাকে ওপেন করে নেবে। যখনই ফাইলটাকে ওপেন করবে পুরো ব্যানারটা কিন্তু বানানোই থাকবে, মানে আমার চ্যানেলের লোগো এবং আমার চ্যানেলের নাম দিয়ে কিন্তু এই ব্যানারটা পুরোপুরি কমপ্লিট করা থাকবে। যা শুধুমাত্র তোমাদের কি করতে হবে, পিক্সেল ল্যাবে গিয়ে আমার ফটোতে ক্লিক করবে বা আমার লোগোতে ক্লিক করবে, পর ডিলিট করে দিয়ে সেখানে তোমার লোগো বসাবে এবং আমার চ্যানেলের নামের জায়গায় তোমাদের চ্যানেলের নামটা বসাবে। ব্যাস এইটুকু জাস্ট শুধু তোমাদেরকে করতে হবে। তো এর জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে, কারণ 4 সংখ্যার পাসওয়ার্ড আমি কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আলাদা আলাদাভাবে বলে দেবো। এর জন্য একটু স্কিপও করবে না, পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। এবং এর জন্য আমরা কোথায় চলে যাবো, আমার ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। সো বন্ধুরা আমি চলে আসলাম আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আসবার পর তোমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে আমার এই ভিডিওটাকে প্লে করতে হবে। এবং এই ভিডিওটাকে যখনই প্লে করবে চলে যাবো আমরা কোথায়, এই ভিডিওর ডিসক্রিপশনে আসবার পর দেখতে পাবে এই ধরনের একটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে ব্যানার টেমপ্লেট এবং দেখো www.mediafire.com বলে ফাইল একটা দেওয়া রয়েছে। তো আমরা কি করব, এই লিঙ্কের উপর ক্লিক করব। যখনই আমরা এই লিঙ্কের উপর ক্লিক করব দেখো এই ধরনের আরেকটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে, যেখানে দেখা রয়েছে মিডিয়াফায়ার। এটা কিন্তু গুগলেরই একটা সাইট। তো যখন এই মিডিয়াফায়ার লেখা আসবে তখন আমরা কি করব, এটাকে একটু সাইজে ছোট করে নেবো। এখানটা দেখতে পাচ্ছ ব্যানার বলে একটা ডাউনলোড অপশন রয়েছে, দেখতে পাচ্ছ তো এখানে একটা ডাউনলোড অপশন কিন্তু এখানে রয়েছে। তো আমরা কি করব, এই ডাউনলোডের উপর ক্লিক করে দেবো। সো বন্ধুরা ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোডিং ফাইল বলে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। জাস্ট এখানে ওয়েট করতে হবে জাস্ট এই ফাইলটাকে ডাউনলোড হওয়ার জন্য। যখনই আমার এই ফাইলটাকে ডাউনলোড দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। যখনই আমার এই ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে কি করতে হবে, এই ফাইলের উপর ক্লিক করতে হবে। এই ফাইলের উপর ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এক্সট্রাক্ট ফাইল টু এই অপশনটায় ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। যখনই এখানে ক্লিক করবো আমার এটা এক্সট্রাক্ট চাইছে, তো আমি কোথায়, জাস্ট এখানে এক্সট্রাক্ট অপশন দেখতে পাচ্ছ নিচে, এখানটা এই এক্সট্রাক্ট অপশনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে এক্সট্রাক্টিং 0% বলে লেখা উঠে রয়েছে। তো আমার এক্সট্রাক্টিং দেখো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমার পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডটাই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো প্রথম পাসওয়ার্ডটা তোমাদেরকে বলে রাখি, প্রথম পাসওয়ার্ডটা হচ্ছে 7, ঠিক আছে, এবং পরের পাসওয়ার্ডগুলো এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তো আবার আমরা কোথায় চলে যাব, দেখো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসবার পর আমরা কি করবো, এই নিউ টেক্সট বলে যে লেখাটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করবার পর আমরা কি করবো, এই ডান দিকে যে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করব। এখান থেকে কি করবো, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। ওপেন পিএলপি ফাইল বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ কি তোমরা, এই দেখো ওপেন পিএলপি ফাইল বলে রয়েছে। আমরা এই ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন চলে এসছে, দেখো দুটো ব্যানারের চলে এসছে। আমরা কি করব, যদি তোমাদের এখানে না আসে তাহলে তোমাকে কি করতে হবে, বাদিকে দেখো পিএলপি বলে লেখা রয়েছে, আমরা এই পিএলপির উপর ক্লিক করব। এখান থেকে আমার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। একদম নিচের দিকে স্ক্রল করে আসবো, দেখতে পাচ্ছ ব্যানার পিএলপি, আমরা এটাকে চুজ করে নেব। চুজ করবার পর আমরা এখান থেকে এই ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করবার পর ওকে অপশনে ক্লিক করব। করবার পর আমরা কি করব, একবার ব্যাক অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ব্যানারটা চলে এসছে। এবার দেখো মজার বিষয় হলো তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে বা অটোমেটিক্যালি পিক্সেল ল্যাবে চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো এইখানটায় যে আমার লোগোটা রয়েছে লোগোর উপর ক্লিক করব। করবার পর দেখতে পাচ্ছ এই লোগোটা কিন্তু যে কোনোভাবে আমি এদিক থেকে মুভ করতে পারছি। তো আমরা কি করব, এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছ বাদিকে কোনায়, এই ডিলিট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু আমার লোগোটা রিমুভ হয়ে গেছে। এবার এখানে কি করতে হবে, তোমার চ্যানেলের লোগো বসাতে হবে। এখান থেকে আমরা এই অপশনটায় ক্লিক করব। এখান থেকে ক্লিক করবার পর এখানে আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করবার পর তোমার চ্যানেলের যে লোগো তোমরা সেটা সিলেক্ট করে নেবে। সো বন্ধুরা আমরা এখান থেকে এই লোগোটাকে সিলেক্ট করে নিলাম। লোগোটাকে সিলেক্ট করবার পর রাইট অপশনে ক্লিক করলাম। এবার কি করবো, আমরা এই লোগোটাকে
এটাকে ছোট করে নেব, মানে আমার এই যে ব্যানারের সাইজ রয়েছে আমরা সেই মাপে কিন্তু এটাকে করে নেবো যেন এখানটা সুন্দরভাবে বসাতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এটাকে সুন্দরভাবে এখানটায় বসিয়ে নিলাম। এবার আমরা কি করবো, এই লোগোটাকে ঠিক মিডল পোর্শনে বসানোর জন্য আমরা এই লোগোটাকে সিলেক্ট করে নেবো। করবার পর ডান দিকের এই বারটাকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। দেখতে পাচ্ছ এখানে রিলেটিভ পজিশন বলে অপশন রয়েছে। আমরা কি করবো, এই রিলেটিভ পজিশনের উপর ক্লিক করবো। এখানে মিডলের যে অপশনটা এখানে একবার ক্লিক করবো, নিচের অপশনটা একবার ক্লিক করে রাইট অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ আমার লোগোটা পুরো মিডল অপশনে বসে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, এই লোগোটার উপর আবার ক্লিক করবো, নিচের দিকে স্ক্রল করে আসবো, এখানে স্ট্রোক অপশনে ক্লিক করে এনাবেল করে দেবো, করে রাইট অপশনে ক্লিক করে দেবো। আবার আমরা নিচের দিকে স্ক্রল করে আসবো, এখানে শ্যাডো অপশনে ক্লিক করে এটাকেও এনাবেল করে রাইট অপশনে ক্লিক করে দেবো। ব্যাস এই পর্যন্ত কাজ করবার পর এবার আমাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলের যে নামটা রয়েছে এই নামটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ আমার চ্যানেলের নাম সন্দীপ টেক, কিন্তু তোমার চ্যানেলের নাম অন্য কিছু, তাই তোমাদেরকে এখানে নামটা চেঞ্জ করতে হবে। তো নাম কিভাবে চেঞ্জ করবে, আমরা এই নামের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করবার পর আমরা এই সন্দীপ লেখাটাকে ডিলিট করে দেবো। মনে করো তোমার চ্যানেলের নাম মনোজ দে, তোমরা এখানে কি করবে, MANOJ মনোজ, আমরা ডান অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে মনোজ চলে আসলো। এবং বন্ধুরা মনে করো তোমার চ্যানেলের সেকেন্ড নেম হচ্ছে দে, যেমন মনোজ দে, তো আমরা কি করব, এই টেকের উপর ডবল ট্যাপ করব। করবার পর আমরা এই টেক্সটটাকে ডিলিট করে দেবো, দিয়ে আমরা এখানে লিখবো দে। দে লিখবার পর ডান অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার চ্যানেলের নাম মনোজ দে সেটা কিন্তু চলে এসেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের চ্যানেল ব্যানারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা এইভাবে কিন্তু খুবই সহজে তোমরা 2 মিনিটের মধ্যে তোমাদের চ্যানেলে একটা প্রফেশনাল লেভেলের ব্যানার বানাতে পারবে। বন্ধুরা এবার তোমাদেরকে কি করতে হবে, এই ব্যানারটাকে তোমার গ্যালারিতে সেভ করতে হবে। গ্যালারিতে সেভ করবার জন্য তোমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে এই অপশনে ক্লিক করবার পর সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করতে হবে। এবার তোমাদের কি করতে হবে, কাস্টম অপশনে সিলেক্ট করবার পর একদম নিচের দিকে আলট্রা অপশন রয়েছে, আলট্রাটাকে সিলেক্ট করে নেবে। আলট্রাটাকে সিলেক্ট করার পর এখানে দেখো সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই বন্ধুরা তোমার এই যে ব্যানারটা সেটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা এইভাবে তোমরা খুবই সহজে তোমাদের চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লেভেলের ব্যানার বানিয়ে ফেলতে পারবে। সো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।